সময়ত শুধু স্বাগত জানাচ্ছি খুলনা জেলার অন্যতম একটি বিল উপজেলা। এটা হচ্ছে গিয়ে তেরোখাদা উপজেলার সব থেকে আমরা যে পর্যটন এলাকায় রয়েছি সেটা হচ্ছে গিয়ে পদ্মবিলা। আপনারা জানেন যে আমাদের খুলনার ভিতরে কিন্তু পদ্মবিলা বলতে এই একমাত্র এই দ্বীপটাতে, মানে এই তেরোখাদা এই পদ্মবিলাতে এই যে সাইটে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটে থাকে এবং দর্শনার্থী যারা আসেন তারা কিন্তু এই অঞ্চলেই আসেন। দর্শনার্থী যারা আসেন তারা কিন্তু এই অঞ্চলেই আসে কিন্তু পদ্ম ফুল দেখতে। এবং আমরা এখন সেইখানে রয়েছে। আজকে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছিলাম নড়াইল জেলায়, যেখানে নড়াইল জেলার একটি বাড়িতে 30টি গোখরো সাপ দেখা গেছে। আমরা সেই গোখরো সাপগুলো উদ্ধার করতে যাচ্ছি। যাবার পথে আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। দেখেন যে এখানে কিন্তু একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছিল এই পদ্ম বিলকে কেন্দ্র করে। পদ্ম ফুল দেখতে এখানে প্রচুর পর্যটকরা আসে, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছিল। এখন দেখছি যে রেস্টুরেন্টটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তার কারণ পদ্ম ফুলের মৌসুম চলে গেলে রেস্টুরেন্টে আর কোনো কাজে আসে না। এখন যেহেতু আসছে পদ্ম ফুলের, সুতরাং এখন কিন্তু অনেকেই চলে আসবে এখানে। পর্যটকরা আসলেই কিন্তু রেস্টুরেন্টটা আবার চালু হয়ে যাবে। কাকা, পদ্ম ফুল কি ফুটতে শুরু করছে? শুরু করছে বিলের ভিতরে। বিলের ভিতরে এই কয়টা বিলে শুরু হয়েছে? এই বড় একটা বিল, ভূতের বিল তো একটা বিল। ও ভূতের বিলে, ভূতিয়ার বিলে একটা বিল এটা চালু হয়েছে। ভূতিয়ার বিল পর্যটকরা কি আসতেছে? হ্যাঁ আসতেছে, পদ্ম আসতেছে। পদ্ম ফুল, পদ্ম ফুল পর্যটকরা আসতেছে। তাই এখন এই যে তো প্রচুর বৃষ্টি, বর্ষাকাল, এখন আষাঢ় মাসে পর্যটকরা কিভাবে আসবে? বৃষ্টিতে ভিজে যাবে তো। চান্দি নৌকা আছে। আর আপনারা যারা আসবেন তারা অবশ্যই সাথে করে ছাতা নিয়ে আসবেন, না হলে এই এত দূর এসে আপনারা বৃষ্টিতে ভিজে একেবারে চাপড় চুপুর হয়ে যাবেন। তা নৌকা কি আছে? একবার ঘুরে আনতে কত টাকা করে নেয়? কেন 500 কেন হবে, 1000 কেন হবে? এটা কি ঘন্টা চুক্তি নাকি বিল ভ্রমণ চুক্তি? কম লোক হলে 500, বেশি লোক হলে 1000 লোক হিসেবে। জনপ্রতি কত করে? 100-150 করে। আর যদি কেউ একটা নৌকা রিজার্ভ করে নিয়ে যায় ওই 1500 এরকম। 1500। আর খুলনা শহর থেকে আপনাদের এই এলাকায় আসার ঠিকানা কি, কিভাবে আসবে? ওই জেলখানা ঘাট থেকে তেরোখাদা বাজারে আসবে। তারপর ওখান থেকে মানদুরে। হ্যাঁ মানদুরে ব্রিজ। হ্যাঁ এই ব্রিজ। আচ্ছা এই ব্রিজ। দর্শক দেখছেন যে এই জায়গাটাই কিন্তু প্রচুর পরিমাণে নৌকা থাকে বাঁধা। এই নৌকায় দেখছেন যে হ্যাঁ অনেক নৌকা কিন্তু বসে আছে। এই যে দেখছেন যে একজন কাকা কিন্তু এদিকে একটু দাও, কিন্তু সে বিলের মধ্যে থেকে। কাকা এইদিকে ছিলেন? পুরোপুরি ফুটে পারে। আচ্ছা তার মানে খুব শীঘ্রই পুরোপুরি ফোটা শুরু হবে। আচ্ছা এই যে দেখতেছেন এটাই কিন্তু পদ্মবিল, এই যে বিশাল পদ্মবিল। প্রচুর মেঘ, প্রচুর বৃষ্টি। আমরা এই বৃষ্টির ভিতরে ভিজে, এই যে আমি ভিজে গেছি। আর আমাদের ক্যামেরা রয়েছেন সজল কুমার বিশ্বাস, আর সাথীতে রয়েছেন মোহাম্মদ আকিব হোসেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আপনারা এই পদ্মবিলে আসতে চান, পদ্ম ফুল দেখতে আসতে চান, খুলনার মধ্যে একমাত্র অন্যতম এবং দৃষ্টিনন্দন আকর্ষণীয় এই জায়গাটা আসতে হলে আপনাদেরকে খুব দ্রুত আর কিছুদিন পর আসলে ভালো হবে। আষাঢ় মাস, প্রচুর বৃষ্টি, অবশ্যই আপনারা ছাতা অথবা রেইনকোট সাথে করে নিয়ে আসবেন। দুর্গম এলাকা, এবং সেই সাথে আপনারা যখন আসা শুরু করবেন তখন রেস্টুরেন্টটাও চালু হয়ে যাবে, এই অঞ্চলের যানবাহনও চালু হয়ে যাবে। সুতরাং যারা আসতে চান চলে আসতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে কি, আপনারা কেউ পদ্ম ফুল ছিঁড়বেন না। পদ্ম ফুল দেখতে আসবেন, ছবি তুলে নিয়ে যাবেন, দেখবেন, স্পর্শ করবেন, কিন্তু পদ্ম ফুল ছিঁড়বেন না। পদ্ম ফুল ছিঁড়লে আমাদের জীববৈচিত্র্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এই অঞ্চল থেকে পদ্ম ফুল কিন্তু বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। পদ্ম ফুল যদি বিলুপ্ত হয়ে যায়, এই বীজ যদি আপনারা ফুলগুলো নিয়ে যান, আস্তে আস্তে বীজগুলো হারিয়ে যাবে, পদ্ম ফুল বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং এই পদ্ম ফুলকে সারা বছর বারবার দেখার জন্য আমাদের কি করতে হবে, এটা সংরক্ষণ করতে হবে, এবং এই ফুল ছেড়া যাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল পদ্ম ফুলের এই আমাদের এই পদ্ম বিলে, তেরোখাদা, খুলনা।